যেরকম মিঠুরাম বলেছে সেরকম হবে না সুরক্ষা ভেপু বেজে উঠবে না তো? না না, মানব আর মেহেরেরও আমার সাথে সুরক্ষা কবচ পেরিয়ে যাওয়াটা খুব দরকার। এটা কি করে সম্ভব? আরে এতে কি বড় ব্যাপার স্যার? যদি মন্টু বস গাধা হয়ে থাকে তাহলে কি এ হতে পারবে না? কি বললি? মানে আপনারা সবাই গাধা মনে করেন মন্টু বসকে স্যার, কিন্তু মন্টু বস একদমই গাধা নয়। উল্লু! উল্লু সে যে আপনাকে উল্লু মনে করে বস। মানে মানব, মেহের আর বল্লু উল্লু। আরে পেঁচা, মানো মেয়ের বললু নয়, তখন থেকে আমি এটাই প্রমাণ করছি। স্যার এবার তো আপনার বিশ্বাস হয়েছে না? এবার দেখুন স্যার, যেই আমি এই ওয়্যারগুলোর হাত থেকে নেব এই বাল্ব বন্ধ হয়ে যাবে। এবার আবার দেখুন। দেখলেন স্যার, এবার আপনার বিশ্বাস হয়েছে? এবার আপনিই বলুন, এরম কখনো কোনো নর্মাল মানুষের হয়? হ্যাঁ হ্যাঁ? না, তুমি ঠিক বলছো মন্টু, হতে পারে না। হয় না ঠিক এমনটা? নিশ্চয়ই এই যন্ত্রে আছে কোনো না কোনো একটা গোলমাল। আচ্ছা, তাহলে আমি এক্ষুনি প্রিন্সিপাল স্যারকে কারেন্ট দিচ্ছি। মানে এই ওয়্যার আপনাকে ছোঁয়াবো, আর আপনার মধ্যে তো বিদ্যুতের শক্তি নেই, তাহলে এই বাল্ব জ্বলবে না, কারণ আপনি সাধারণ মানুষ না। মানব, ওখানেই দাঁড়া, আগে এগোবি না, আমি একলাই যাব। এবার হবেটা কি? প্রিন্সিপাল স্যার ধরলে চলবে না এই বাল্ব, আর যাবো ধরা পড়ে আমরা। না না মন্টু, না 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 না। স্যার প্লিজ, না, please, সরি please, স্যার, please. আপনি হাতে ধরুন। আহ, আহ। ও তাহলে এসব করছে চঞ্চল পরি। স্যার এবার আপনি দেখুন, আমি এটা রোহিতের ওপর প্রয়োগ করছি। রোহিত ভাই ধর, সম্মানের বিষয়। বস সম্মান দিয়ে বলছি, কুশলই তোমার সম্মান বাঁচাতে পারে, ওকে ধরতে বলো। হ্যাঁ বস। কুশল প্লিজ, সম্মানের ব্যাপার। বস প্লিজ। কুশল, সম্মানের বিষয় প্লিজ। ছাড়। রোহিত ধর প্লিজ, রোহিত ধর। রোহিত ছাড়। বিদ্যুৎ ছাড়া বাল্ব জ্বলছে কি করে? বললো না স্যার, মন্টু নিশ্চয়ই এই যন্ত্রে কোনো না কোনো গন্ডগোল করেছে। হ্যাঁ স্যার, দেখছি আমি এক্ষুনি।
দেখুন স্যার, এর মধ্যে আছে আরো একটা বিদ্যুৎ তৈরি করার যন্ত্র। কোথায় গেল এই বালবির ওই বাচ্চাগুলোকে নিয়ে? আমি ওদের কোনো গন্ধই পাচ্ছি না। ওদেরকে নিয়ে পৃথিবী লোকে চলে যায়নি তো? না, সেরকম কিছু হলে সুরক্ষা ভেপু নিশ্চয়ই বাঁচতো। এই বালবির নিশ্চয়ই আমার সাথে একটা বড় খেলা খেলতে চলেছে। কিন্তু তুমি যাই করো না কেন বালবির, খুব তাড়াতাড়ি আমি তোমাকে আর বাচ্চাদেরকে খুঁজে বের করবই। আর তারপর তোমাকে এমন জায়গায় কয়েদ করব যেখান থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আর এমনিতেও খুব তাড়াতাড়ি ওই চঞ্চল পরী তোমার কাছে রাখা ওই পরিতারাটা আমার কাছে নিয়ে আসবে। আর তারপর তুমি আমার কিছুই করতে পারবে না, কিছুই না। এই জন্যই বাল্ব জ্বলছিল। না স্যার, আই সে স্টপ ইট মন্টু। ভালো মজা দেখিয়েছে এরা মন্টুকে। হ্যাঁ, কিন্তু এটা খুব ভালো হয়েছে যে চঞ্চল পরি সময় মতন এসে গেছে, না হলে মন্টু তো পরিদের ধরিয়েই দিত। স্যার আমার কথা বিশ্বাস করুন, এই মানব বিদ্যুৎ পরি, আর আমি কোনো ব্যাটারি ট্যাটারি লাগাইনি। তুমি তো বলছিলে যে মানব মানবই নয়, তা ওর মধ্যে বিদ্যুৎ কোত্থেকে আসবে? দুটো মানবের? এতক্ষণ ধরে তুমি বলছিলে যে মানব আসলে মানব নয়, এখন তুমি দুটো মানব দেখতে পাচ্ছ। এরপর তো তুমি বলবে মেহেরকেও দুটো দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার, দুটো মেহেরও আছে, আপনি পেছনে ঘুরে দেখে নিন না। খবরদার মন্টু, যদি তুমি আমাকে বোকা বানাবার চেষ্টা করো তাহলে আমি ভুলে যাব যে তুমি ট্রাস্টির ছেলে। স্যার একবার আমার কথা বিশ্বাস করুন স্যার। আই সে জাস্ট শাট আপ, ওকে? স্যার ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বাহ বাহ, এটাকেই বলে প্রধানমন্ত্রীর জীবন। শুধু সকাল সন্ধ্যে খাও খাও আর খাও। এসো এসো। আরে আসুন রানীপুরি, আসুন আসুন। কেমন আছো তবা তবা? আমি ঠিক আছে রানীপুরি। দেখছিলাম আমি আপনি খাওয়ার আগে এই আঙুরগুলো টক না মিষ্টি? ভালো লেগেছে? আরে ঠিক আছে, ভয় পেও না, ভালো করে বসে খাও। আমি বুঝতে পারছি তুমিও ক্লান্ত হয়ে গেছো, তাই না? রানীপুরি একটু টানুন টানুন টানুন।
এটা স্বপ্ন আমার, এটা সত্যি। আরে না না, তবা তবা, ভয় পেও না। আমি তো জানতে চাই আমার প্রধানের থেকে কেমন লাগছে তোমার। বুঝবো? রানী পরি হচ্ছে বসে এখানে খুব মজা। না হলে আমাদের ভয়ঙ্কর লোক নরক ছিল, নরক। এখানে তো কত খাবার দাবার পাওয়া যায়। এটা তো রানীপুরে স্বর্গ, স্বর্গ। খুব আনন্দ হচ্ছে এটা শুনে তবা তবা, যে তুমি তোমার শক্তি আর তোমার সময় ওই বালবীর আর বাচ্চাদেরকে খুঁজতে খরচ করছো না। আমি বুঝতে পারছি তবা তবা, তুমি আমার জন্য কত কিছু করেছো। একটু বিশ্রাম তো করতেই হবে, তাই না? নয় তো কি, যাইনি আমি সেই জন্যই বালবীর আর মানবকে খুঁজতে। আরে গেছিলেন তো আপনি সেই কাজটার জন্যই, তাহলে বেকার কেন কষ্ট করি? আর হলাম আমি প্রধান, নয়তো আমি কোনো সাধারণ আপনার মতো। মানে করি না আমি কোনো সাধারণ কাজ। হ্যাঁ, একদমই ঠিক। তুমি ওই পরিময়দানে সুড়ঙ্গ বন্ধ করে দাওনি তো? আরে ভয় পেও না, বলো আমাকে। করেনি বন্ধ ওই সুড়ঙ্গটা। মূর্খ একটা! এখানে এত বড় একটা যুদ্ধ চলছে, ওই বালবীর ওদের দুজনকে আমার নাকের ডগা দিয়ে নিয়ে চলে গেল, আর তুমি এখানে বিশ্রাম করছো। একবারও তুমি এটা ভাবলে না যে আমার মতো ও যদি ওই সুড়ঙ্গের সুযোগ নয় তাহলে? নয়ও বোকা আপনার মতো যে ভয় পেয়ে করবে আক্রমণ আপনার উপর। আঘাত তো আমি এবার তোমাকে করব তবা তবা। যাও সুড়ঙ্গটা গিয়ে বন্ধ করো। কিন্তু রানীপুরি করবো আমি কি করে বন্ধ ওই সুড়ঙ্গটা? যেমন করে ওটা খুঁড়েছিলে নিজের হাতে করে। বুঝে গেছি আমি। তবা তবা! চারিদিকে রোদে পড়ে যাক, কেশপরি আর গালপরি তাদের আসল রূপ ফিরে পাক। আনন্দে থাকো চঞ্চলপরি, আনন্দে থাকুন কেশপরি, আনন্দে থাকো গালপরি, আনন্দে থাকুন কেশপরি, আনন্দে থাকুন গালপরি, আনন্দে থাকো। চঞ্চলপরি, দুজন মানব মেহের সব ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে কেশপরি, এরা দুজনই মানব আর মেহের। আর এরা মানব আর মেহেরের রূপে বিদ্যুৎ পরি আর ফিরিঙ্গি পরি। আর ও বল্লু নয়, ও ডুবা ডুবা এক। কিন্তু এসব কেন চঞ্চলপরি? যখন ভয়ঙ্কর পরি আপনাদের দুজনের রূপ পাল্টে দিয়েছিল তখন বালবীর খুব রেগে গেছিল, আর তারপর
আমরা আমাদের পরিকল্পনায় সফল হয়ে যাই। চঞ্চল পরি, আমি খুবই দুঃখিত যে তোমাদের এত কষ্ট করতে হলো, কিন্তু আমি তোমাদের সাহায্য করতে পারলাম না। না কেশপরি, এখনো দেরি হয়নি। এখনই সেই সময় যখন আমাদের ভয়ঙ্কর পরীর থেকে পরিলোক আর পরিতারার অর্ধেক অংশ ছিনিয়ে নিতে হবে। কিন্তু তার আগে আমাদের কাছে পরিতারের যে অর্ধেক অংশ রয়েছে সেটা আমি সঠিক হাতে দিতে চাই। হেশপরি, চঞ্চলপরি, তুমি তোমার জাদু দিয়ে এই পরিতারের আসল রূপটাও ফিরিয়ে দাও। পরীরা, ডুবা ডুবা, মানব আর মেহের সুরক্ষিতভাবে পৃথিবীলোকে পৌঁছে গেছে। কি? বাচ্চারা পরিলোক থেকে বাইরে চলে গেছে? আর এই সুরক্ষা বুবু বাজলো না কেন? চঞ্চলপরি ওদেরকে ওনার সঙ্গে পৃথিবীলোকে নিয়ে গেছে। এর মানে চঞ্চলপুরী রানীপুরীর সাথে নয়, বরং বালবীরের সাথে মিলে আছে, আর এরা দুজন মিলে ভয়ঙ্কর পরীকে নিজেদের জালে ফাঁসাচ্ছে। চঞ্চলপরি খুব তাড়াতাড়ি কেশপরি আর গালপরীকে তাদের আসল রূপে ফিরিয়ে দেবে, আর ওদেরকে নিজের সঙ্গে পরিলোকে নিয়ে আসবে। আর ওদের সঙ্গে থাকবে পরিতারার অর্ধেক অংশ। আর ওই পরিতারার সঙ্গে নিয়ে চঞ্চলপরি ভয়ঙ্কর পরীর সঙ্গে সেই পরি ময়দানে দেখা করবে যেখান থেকে ভয়ঙ্কর পরি পরিতারাকে চুরি করেছিল। বালবীর, তুমি ভয়ঙ্কর পরীকে পরিতারা দেবে, কিন্তু কেন? ভয়ঙ্কর পরি ভীষণই সুরক্ষিত আর গুপ্ত জায়গায় সেই পরিতারার অর্ধেক অংশ লুকিয়ে রেখেছে। আর ও সেই পরিতারার অর্ধেক অংশ কোথায় লুকিয়েছে সেটা না কেউ জানে আর না কাউকেও বলবে। তাই ওর কাছে যে পরিতারা আছে সেটাকে ওই গুপ্ত স্থান থেকে বার করার এটাই একটা সুবর্ণ সুযোগ। তাই ওকে ওই অর্ধেক পরিতারার লোভ না দেখালে আমরা কখনোই জানতে পারবো না ও সেই পরিতারার অর্ধেক অংশ কোথায় লুকিয়েছে। আর যখনই ভয়ঙ্কর পরি চঞ্চল পরীর দেওয়া পরিতারার অর্ধেক অংশকে নিজের কাছে পরিতারার অর্ধেক অংশের সঙ্গে জুড়বে, আমি ওরই বানানো সেই সুড়ঙ্গ থেকে বাইরে বেরিয়ে ওই পরিতারাকে ছিনিয়ে নেব। জেদি, বালবীর তো সব চালই পাল্টে দিল। হ্যাঁ, বালবীর তো ভয়ঙ্কর পরীর শয়তানি চাল দিয়ে ওনাকে মাত দিতে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু বালবীর, এতে অনেক বড় বিপদ আছে। পরীরা, আমাদের যে এই ঝুঁকি নিতেই হবে। এছাড়া ভয়ঙ্কর পরীর কাছ থেকে পরিতারার অর্ধেক অংশ ছিনিয়ে নেবার আর কোনো রাস্তা নেই। জেদি, আমাদের গিয়ে এই কথাটা ভয়ঙ্কর পরীকে বলতে হবে। চলো। কিন্তু বালবীর, আমরা ভয়ঙ্কর পরীর সঙ্গে লড়াই করব কি করে? করব। আমি আমার সমস্ত শক্তি জাগরিত করার জন্য আর দিব্যজ্যোতি প্রাপ্তির জন্য সাধনা করব।